মনে হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো, আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো? কেন হবে বলুন তো, এটা কেন হবে? আমার অভিযোগ হলো যে 2024 সালে আরজিকর ঘটনার পরে আমাদের এমপি শ্রীমতী রচনা ব্যানার্জি একটা পোস্ট করেন ফেসবুকে। তো সেখানে উনি ভিকটিমের নাম প্রায় 4 থেকে 5 বার বলেন। আজ পর্যন্ত 2026 সাল জুন মাস এখনো সেই ভিডিওটি অনেক জায়গায় আছে। ওনার বিরুদ্ধে অভিযোগ এটাই যে উনি এটা এমপি হয়ে জানা সত্ত্বেও উনি কেন করলেন, এটাই আমার অভিযোগ। আমার অভিযোগ যে উনি যাতে শাস্তি পান। এবার চাপে রচনা। আরজিকর কাণ্ডের নির্যাতিতার নাম প্রকাশ্যে আনার অভিযোগে তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের। কেন হবে বলুন তো, এটা কেন হবে? আমার অভিযোগ হলো যে 2024 সালে আরজিকর ঘটনার পরে আমাদের এমপি অভিযোগ দায়ের করেছেন এক আইনজীবী। তার সাফ কথা, আইন বিরুদ্ধ কাজ করেছেন রচনা, অবিলম্বে ব্যবস্থা নিক পুলিশ। তা নিয়েই এবার নতুন করে চর্চা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক আঙিনায়। অভিযোগপত্রে স্পষ্ট বলা হচ্ছে, আরজিকরের ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লাগাতার নির্যাতিতার নাম উল্লেখ করেছিলেন। ওই ভিডিও বার্তাতে কোন কোন সময় রচনা নির্যাতিতার নাম নিয়েছিলেন তাও উল্লেখ করে দেওয়া হয়েছে একেবারেই মিনিট ধরে ধরে। অভিযোগকারী বলছেন 1:40, 1:46, 5:46 এবং 5:48 মিনিটে স্পষ্টভাবে ওই নাম শোনা যায়। এদিকে আইন মোতাবেক যৌন নির্যাতনের শিকার কোনো নির্যাতিতার নাম বা পরিচয় জনসমক্ষে প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। তা সত্ত্বেও একজন জনপ্রতিনিধি হয়ে তিনি এই আইন কিভাবে লঙ্ঘন করতে পারেন সেই প্রশ্ন তুলছেন ওই জনৈক আইনজীবী। অভিযোগকারীর আরও দাবি, এর আগে এই বিষয়ে অভিযোগ জানানো হলেও প্রভাবশালী এই তারকা সাংসদের বিরুদ্ধে প্রশাসন কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করেনি। কিন্তু আইনের চোখে সাধারণ নাগরিক এবং জনপ্রতিনিধি যে সমান তা নিশ্চিত করতেই তিনি সাংসদ রচনার বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এদিকে বাংলায় আবার ইতিমধ্যেই বদলেছে সরকার, ক্ষমতা গিয়েছে তৃণমূলের। পালাবদলের এই আবহে এখন পুলিশ রচনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করে কিনা সেটা দেখার। তবে শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে এখনও কোনো এফআইআর রুজু হয়নি।